আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনার বিষয় যুদ্ধ কবে শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট পাগলা ট্রাম্প ইরানে আক্রমণ করার পরেই বুঝতে পেরেছে যে যে উদ্দেশ্যে ইরানকে আক্রমণ করেছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো তারপর থেকেই সে বলতেছে যুদ্ধ এই এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এক সপ্তাহ শেষ হলে বলছে হয়তো আর এক সপ্তাহ লাগবে। এভাবে করতে করতে যুদ্ধের আজকে ৩৫তম দিন। সে আজকে ভাষণে বলেছে যুদ্ধ আরও হয়তো ২ সপ্তাহ সময় লাগবে এবং ইরানকে হুমকি দিয়েছে যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, অর্থাৎ যেখানে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, খাদ্য থাকবে না, রসদ থাকবে না, চিকিৎসা থাকবে না। অর্থাৎ এটা নিউক্লিয়ার বোম, অর্থাৎ নিউক্লিয়ার পারমাণবিক বোমার দিকে লক্ষ্য করেই ইঙ্গিত দিয়েই এই কথাগুলো বলেছে। উল্টো ইরান ভয় না পেয়ে প্রতিপক্ষের প্রতি আরও জ্যামিতিক হারে হামলা বৃদ্ধি করেছে। তো এই যুদ্ধ কবে শেষ হবে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর যখন নির্দেশ দিবেন যুদ্ধ থেমে যাওয়ার, ঠিক তখনই মনে হয় যুদ্ধ শেষ হবে। এছাড়া তো অন্য কোনো গতি নেই। কারণ ইরানের শর্ত যদি আমেরিকা মেনে নেয় তাহলে আমেরিকার অস্তিত্ব থাকবে না, আর আমেরিকার শর্ত যদি ইরান মেনে নেয় তাহলে ইরানেরও অস্তিত্ব থাকবে না। তো এটা অ্যাকচুয়ালি অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে গেছে আর কি। আমেরিকার শর্তগুলো ছিল কি? ইরান হরমুজ প্রণালী খুলে দিবে, পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে, তাদের যে মিসাইল রেঞ্জ আছে সেগুলো ১,০০০ কিলোমিটারের বেশি হবে না। তো এই শর্তগুলো তো ডোনাল্ড ট্রাম্প খামেনিকে দিয়েছিল। এই শর্তগুলোর জন্যই তো যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এগুলো মেনে নিলে তো হার মেনে নেওয়াই হলো। ইরান পারস্য জাতি, বীরের জাতি, এরা কখনোই হার মানবে না। কারণ তারা আল্লাহ ও তার রাসূল এর উপর সম্পূর্ণ ভরসা করে। আর আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার উপর ভরসা করে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর ইরানের শর্ত যদি ইউএসএ মেনে নেয় তাহলে ইউএসএর অস্তিত্ব থাকবে না। কীভাবে? ইরান বলেছে হরমুজ প্রণালী সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণ করব। আর ইরান যুদ্ধে যত ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ ইউএসএকে দিতে হবে। আর ইউএসএকে বলেছে যে এখান থেকে তোমরা মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে, টপলি টপলা বাইন্দা একদম চলে যেতে হবে। তো কোনো শর্তই কারো পক্ষে মানা সম্ভব না। তার মানে যুদ্ধ একটা বিশাল পর্যায়ে যাবে, যার ফলে সমস্ত পৃথিবীতে তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দেশে তো বেশ কয়েকদিন ধরেই তেল নাই। যুদ্ধের এই পানিশমেন্ট আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে দিবেন, এটা আমি আগেই বলে আসছি। কারণ পুরো পৃথিবীর মানুষের চোখের সামনে গাজাতে যেভাবে গণহত্যা, যেভাবে শিশু হত্যা, জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে, কেউ কিছু বলেনি। দশকের পর দশক ধরে এই মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল মিলে লক্ষ লক্ষ লোক হত্যা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কেউ এগিয়ে আসেনি। অপরদিকে আরবের নেতারা নিজেদের বাদশাহী টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিকদের শত অপমানের সত্ত্বেও তাদের
পা ধরে বসে আছে। তো নিশ্চয়ই মজলুমের অভিশাপ আল্লাহর কাছে বিফল হয় না। আল্লাহ অবশ্যই মজলুমের অভিশাপ গ্রহণ করেন এবং তার বিনিময়ের পানিশমেন্ট যারা এই যুদ্ধে, যারা এই গণহত্যায় জড়িত ছিল এবং যারা নিশ্চুপ ছিল সবাই পাবে। আমরাও এটার আওতার বাইরে নই। তো এখন একটাই কাজ আমাদের, যদি যুদ্ধ বড় আকারে ধারণ করে, এটা সম্ভাবনা অনেক বেশি, পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাও অনেক বেশি, তাহলে আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বড় সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, কারণ আল্লাহ ছাড়া মানুষের বা পৃথিবীর বা যে কোনো কিছুর কোনো হেফাজতকারী নাই। ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় সব কিছুর হেফাজতকারী। তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই যুদ্ধ মুসলমানদের বিজয়ের মাধ্যমে শেষ করে দেন, কাফের মুশরিকদের অহংকার মাটিতে মিশিয়ে দেন, মুনাফিক মুসলমানদের এই দুনিয়া ও আখিরাতে যেন লাঞ্ছিত করেন এবং এই মধ্যপ্রাচ্য তথা পুরা পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন, সেই দোয়া এবং প্রার্থনা করি। আল্লাহ হাফেজ।